সিমের ফুল, এগুলো পাহাড়ে উৎপন্ন করা হয়। এই সমস্ত সিমের রং এরকম, যেরকমটা দেখা যাচ্ছে। পাহাড়ে প্রচুর পরিমাণে সিম উৎপাদিত হয়, তবে এখানে সিম রোপণ এবং উৎপাদনের প্রক্রিয়াটা সমভূমি থেকে কিছুটা ব্যতিক্রম। এখানে রাস্তার দুই ধারে অব্যবহৃত জমিতে এরকম চিকন বাঁশ রোপণ করে দিয়ে তাতে সিম গাছগুলো তুলে দেওয়া হয় এবং এই সিম গাছগুলো এই সমস্ত বাঁশের উপরে উঠে এইভাবে ফুল ফোটে তাতে, এবং তাতে সিম ধরে। এই যে এখানে দেখা যাচ্ছে, যদিও এখন দুপুর 1টার মতো বাজে, আকাশে মেঘ থাকায় রোদ নাই, বিধায় একটু অন্ধকার দেখাচ্ছে। রোদ থাকলে আরো হয়তো পরিষ্কার দেখাতো। সিমের এই চাষ প্রক্রিয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ হচ্ছে রাস্তার দুই ধারে যে অব্যবহৃত জমি আছে, এই জমিগুলো এখানকার যে স্থানীয় জনগোষ্ঠী আছে তারা কাজে লাগাচ্ছে এবং পতিত ফেলে রাখছে না। এতে যেমন স্থানীয় প্রয়োজন এবং চাহিদা মিটছে, সেই সাথে দেশের অর্থনৈতিক যে কর্মকাণ্ড আছে তাতেও এটি অবদান রাখছে। দেশের অন্যান্য প্রান্তেও এভাবে সিম রোপণ করে চাষ করা যেতে পারে। এতে পতিত এবং অনাবাদি জমিগুলোতে এই ফসল ফলে দেশের অর্থনৈতিক উন্নতি হবে বলে মনে হয়। এখানে লাউ এভাবে লাগানো হয়েছে। অনেক দূরব্যাপী এরকম চাষ করা হয়েছে। রাস্তার দুই ধারে এভাবে সিম চাষ করা হয়েছে। এই সিমগুলো একই সাথে এখানে তাদের জমির যে ফেন্সিং অর্থাৎ বেড়ার কাজ করছে, সেই সাথে পতিত জমিতে সিম রোপণের মাধ্যমে বা সিম চাষের মাধ্যমে এখানকার স্থানীয় যে সবজির চাহিদা সেটা পূরণ হচ্ছে। এই যে রাস্তার দুই পাশে দেখেন, অত্যন্ত চমৎকার একটা পদ্ধতি। খুব বেশি জায়গাও লাগে না। রাস্তার দুই ধারে এভাবে বাঁশ পুঁতে তাতে সিমের গাছগুলো তুলে দেওয়া হয়েছে। স্থানীয় চাহিদা যেমন এতে সিমের মাধ্যমে পূরণ হয়, সেই সাথে আরও যারা সিমের চাহিদা নিয়ে আসে